ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে আমি চলে আসলাম কণ্ঠশিল্পী পাগল হাসানের ভাইয়ের জানাজা। আসলে অনেকেই খারাপ চোখে দেখতে পারে, কেননা ভাবতে পারে যে আমার মতো একজন লোক, একজন শিল্পীর জানাজায়। আসলে এজন্যই আমি আসি, ভালো মানুষকেই ভালো বলতে হয়। আপনারা জানেন যে আজকে সকাল 6:00 সময় পাগল হাসান সে রোড অ্যাক্সিডেন্টে বাস এবং সিএনজির মধ্যে সংঘর্ষ হয়ে অনেক জায়গায় মারা যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরটাকে যেন জান্নাতের বাগান বানায় দেন। আমি এই জন্যই ওনার জানাজায় যাই যে ওনার দুইটা ছোট্ট ছোট্ট ছেলে আছে। একটার বয়স প্রায় 13 বছর আর একটা ছেলের বয়স প্রায় 15-16 বছর। দুটো ছেলে মাশাআল্লাহ বাংলাদেশের নামকরা হাফেজ। আর শুধু তাই না, মানুষ দেখবেন যে যত উপরে উঠে ততই মানুষের ভিতরের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে যায়, কিন্তু না, অত্যন্ত ভালো মনের একজন মানুষ ছিল। মানুষের চরিত্র হয়তো খারাপ হতে পারে, কিন্তু মানুষের মন মানসিকতা অত্যন্ত ভালো ছিল তাহার। এই জন্য আমরা দেখেছি সাকিব আল হাসান, যখন তিনি সাকিব আল হাসান ওনার ভক্তরা যখন ওনার সাথে ছবি উঠাইতে যায়, তখন উনি রাগে রাগান্বিত হইয়া হয়তো ভক্তদের মোবাইল ভাঙচুর করছেন, না হয় ভক্তদের উপরে ক্ষেপে ওনাদেরকে আঘাত করছেন। কিন্তু ওই যে গরিবের ভালোবাসা, ধনী ছোট বড় সবার সাথে ওনার যে ভালোবাসা আর ভালো লাগা, প্রত্যেকটা জিনিস আমি অনুসরণ করতাম যে এরকম মানুষ অত্যন্ত ভালো মনের মানুষ। কিন্তু ওনার বাড়িতে গিয়ে দেখলাম যে সত্যি অনেক কোনো কিছুই দুনিয়ার জন্য কোনো কিছুই করে যান নাই। যাই করছেন দুইটা ছেলেকে আল্লাহর হুকুম হলে কোরআনের হাফিজ, কোরআনের পাখি তৈরি করে গেছেন। সেইগুলা হয়তো কাল কিয়ামতের দিন নাজাতের উসিলা হতে পারে। আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের এই প্রিয় বান্দাকে আল্লাহ যেন কবুল করে নেন, জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর আমিন সুম্মা আমিন। আপনাদের হয়তো প্রশ্ন আসতে পারে যে আমি এত কিছু কিভাবে জানলাম, আমি কিভাবে পাগল হাসান ভাইয়ের ব্যাকগ্রাউন্ড জানি। আমার একটা বন্ধু ছিল, তার নামও হচ্ছে জুনিয়র পাগল হাসান, ডাক নাম হচ্ছে নাইম। সে কিন্তু অত্যন্ত পায়ের ভক্ত এবং প্রায় সময় সে ওনার বাড়িতে যাইতো, উনিও তার বাড়িতে আসতেন। কিন্তু সে যখন সৌদি আরবে থাকে, সে যখন মৃত্যুর খবরটা শুনলো, সে কিন্তু আমার মনে হয় না যে তার আপন ভাই যদি এরকম মৃত্যুর খবর শুনতো এরকম কাঁদতো, কিন্তু সে কান্নায় ঝরঝরিত হয়ে গেছিল। তার মুখ থেকে আমি সব কিছু শুনতাম যে পাগল হাসান ভাইয়ের ব্যাকগ্রাউন্ড, এবং ওনার দুইটা সন্তান আছে, দুইটা সন্তান হাফেজ, কোরআনে হাফেজ, এবং ওনার সহধর্মিনী অত্যন্ত খুব ভালো মনের মানুষ। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন পরিবারের সবাইকে ধৈর্য এবং সবুর করার তৌফিক দান করেন। ওনার দুইটা সন্তানকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন দ্বীনের জন্য কবুল করেন এবং ইসলামের কাদেম বানায় দেন, কবুল করে নেন আল্লাহ পাক রব্বুল আলামিন। আর ওই পিতার চাইতে উত্তম পিতা আর কে হতে পারে, যে দুনিয়ায় তাইকা কবরের সামানা জোগাড় করে, তেমনি